বর্তমানে আমরা যে কোরবান করি এটি হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বড় হওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন স্বপ্নে দেখালেন তিনি তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে আদেশ করেছেন আপনি তা পালন করুন। নিশ্চয় আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন ৭ থেকে ৮ বছর ছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস দিয়ে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার সবচেয়ে প্রিয় জিনিসটি হলো আমার সন্তান। তার মানে আল্লাহ তাআলা আমার সন্তানকে কোরবানি করার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বলল, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি তা যথাযথভাবে পালন করেন, নিঃসন্দেহে আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন ইসমাইল আলাইহিস সালামকে চিৎ করে শোয়ালেন, ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আমার বাবা, আপনি আমাকে চিৎ করে শোয়ায়েন না, আপনি আমাকে উপর করে শোয়ান। অর্থাৎ আমার মুখকে আপনি নিচের দিকে দেন, যাতে করে আপনি জবাই করার সময় আমার প্রতি আপনার কোনো মায়া না লাগে। দেখেন, ছোট শিশু হলেও তিনি তো ভবিষ্যৎ নবী, এই জন্য তিনি যখন বললেন আপনি আমাকে উপর করে শোয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামের দোনো হাত বাঁধলেন এবং দোনো পা বাঁধলেন।